হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজকে একটা তোমাদেরকে লেটেস্ট আপডেট দেবো, যেটা নিয়ে আমি দেখলাম অনেকেই ভিডিও করেছে এবং আমিও রীতিমতো খবরটা পেয়েছিলাম, তো মনে হলো এটা নিয়ে অবশ্যই কথা বলা দরকার রয়েছে। তো জিদ্দার এই মুহূর্তে কেরিয়ার ভালো জায়গাতেই রয়েছে, সেটা আমি তো আগের দিনই ভিডিও করে বলেছি। এবার অনেকের মানতে অসুবিধে হচ্ছে, মানে বাংলা সিনেমা কোনো নিউজ পেপারে যখন বলা হচ্ছে যে হিট হয়েছে, তখন কেউ মানতে নারাজ। বেসিক্যালি জিদ্দার সিনেমা হলো, অন্য কারোর হলে কিন্তু এক নজরে সবাই বিশ্বাস করছে। এবারে বেশিরভাগ জনের যে বক্তব্য, যে শুধু ডোমেস্টিক বক্স অফিসের দিক দিয়ে বিচার করে হিট বলাটা ভুল, বাংলাদেশ আর ইন্ডিয়া মিলে বলাটা উচিত, ওটা হিসেব করাটা উচিত নয়। তাহলে যে কথা হচ্ছে, বলিউডের যে সিনেমাটা এসছে তেরি বাতোঁ মে ऐसा উলঝে জিয়া, ওটা তো ডোমেস্টিক বক্স অফিসে নিজের বাজেট রিকভার করতে পারেনি, ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে সিনেমাটাকে হিট বলা হচ্ছে। তাহলে সেটার ক্ষেত্রে আমরা কেন নাচানাচি করছি? কারণ কদিন আগে আমি যখন বলছিলাম তেরি বাতোঁ মে ऐसा উলঝে জিয়া সেরকমভাবে চলছে না, ভালো বিজনেস করেছে, বলছি না খারাপ বিজনেস করেছে, তখন কিন্তু কারোর মানতে মানে প্রত্যেকের অসুবিধা হচ্ছে না। তখন সবাই বক্তব্য হচ্ছে হ্যাঁ ওটা হিট বলেছে মানে হিট, মানে ওটা যদি ৮০ কোটি বাজেট হয়ে থাকে, যদি কামিয়ে থাকে ৭৫ কোটি, তাহলে ওটার বক্স অফিস হচ্ছে হিট। আর মানুষের যদি কালেকশন, যদি মানে মানুষের বাজেট যদি ১-১.৫ কোটি হয়ে থাকে আর যদি কালেকশন করে থাকে ২ থেকে ২.৫ কোটি, সেটা বাঙালিরা বলবে ফ্লপ। মানে অদ্ভুত লজিক। যাই হোক, এটা অনেকের বক্তব্য। জিদ্দা অনেক জায়গাতে বলেছে মানুষ ভালো চলেনি, কিন্তু জিদ্দাটাও বলেছে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের কথা, হিন্দি বক্স অফিসের কথা। কিন্তু বাংলাদেশে যে বেটার বিজনেসটা করেছে সেটা তো জিদ্দার এই বক্তব্য দেওয়ার পরে এসেছিল। তো সব মিলিয়ে সিনেমাটা কিন্তু হিট ডিক্লেয়ার করা হচ্ছে। অন্য সিনেমা হলে আমি জানি সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করে নিত। বাংলা সিনেমা, জিদ্দার সিনেমা সবার মানতে একটু অসুবিধা হচ্ছে। হোক গে অসুবিধে, আমি ভাই প্রথম থেকে পাশে ছিলাম। যখন খারাপ বিজনেস করেছে তখনও বলেছি, কিন্তু যখন অফিসিয়াল ব্যাপার একটা জায়গা থেকে বলা হচ্ছে, সেটা বিশ্বাস করতে আমার কোনো প্রবলেম নেই। যাই হোক, এখন তোমাদেরকে একটা আপডেট দিই। তো জিদ্দা এই মুহূর্তে কিন্তু, জিদ্দার কাছে কিন্তু বেশ কয়েকটা সিনেমার অফার এসেছিল, জিদ্দা কিন্তু বেশ কিছু কাজ রিজেক্ট করেছে রিসেন্টলি। তার মধ্যে একটা নিয়ে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম তখন, সেটা হচ্ছে ভূতের রাজা দিল বড় বলে যে কাজটা ছিল, সেটা তখন রিজেক্ট করা হয়েছিল জিদ্দার তরফ থেকে। জিদ্দার কাজটা পছন্দ হয়নি। তবে তারপর যেটা খবর আছে, জিদ্দা নাকি নিজে অভিনয় করবে না, অন্য কাউকে দিয়ে নাকি কাজটা করবে। মানে এমন একটা খবর রয়েছে, জিদ্দাকে আমরা সেখানে হয়তো পাবো না, অন্য কোনো অভিনেতাকে হয়তো পাবো, যেমনটা জিদ্দা নিজের প্রোডাকশন থেকে মাঝে মধ্যে করে থাকে আর কি, অন্য কাউকে দিয়ে অভিনয় করানো। তো সেই হিসেবে অন্য কাউকে দিয়ে করো, কারণ জিদ্দার মনে হয় ওই চরিত্রটা জিদ্দার সঙ্গে ঠিক যাচ্ছে না। তো ইতিমধ্যে আরেকটা স্ক্রিপ্ট নাকি রিজেক্ট করা হয়েছে জিদ্দার তরফ থেকে, এবং সেই সিনেমাটাতে কিন্তু আমরা একটা ভালো জুটি পেতে পারতাম, সেটা হচ্ছে জিৎ মিমি জুটি, যাদেরকে আমি এটাকে বাজি সিনেমায় দেখেছি। দেখুন, বাজি বক্স অফিসে চলেনি, সেটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু জুটিটা কিন্তু খুব একটা খারাপ ছিল না। কমার্শিয়াল জুটি হিসেবে আপনি যদি দেখেন, জিৎ মিমি জুটি অবশ্যই একটা ভালো জুটি, এবং তাদেরকে ভালো মানিয়েও ছিল। জিদ্দার বয়সের যে গ্যাপ, মানে বয়সটা, তার সঙ্গে সঙ্গে মিমির কিন্তু এজটা ভালো, মানে মানে কি বলবো, মিলটা ঠিকঠাক হয়েছিল। জিৎ সুস্মিতা জুটির থেকে আমার মনে হয় জিৎ মিমি জুটিতে অনেক বেটার ছিল। তো সেই জুটি কিন্তু আবার ফিরতে পারতো, এবং অনেক ম্যাচিওর একটা স্ক্রিপ্ট কিন্তু তাই জন্য ছিল, যেখানে আমরা জিদ্দাকে একজন উকিলের চরিত্রে দেখতে পেতাম। তো এটা আমরা তোমাদেরকে আগেও বলেছি একটা ভিডিওতে। তো এটা আমি বেসিক্যালি আগেও বলেছিলাম তোমাদেরকে একটা ভিডিওতে, যে জিদ্দা একটা সিনেমা উকিলের চরিত্র প্লে করতে চলেছে, এবং ওটা একটা খুবই স্ট্রং একটা কন্টেন্ট ছিল। সমাজের দুর্নীতির এগেনস্টে লড়াই করছে উকিল, এরকম টাইপের একটা পার্ট ছিল। তো এইখানে কিন্তু আমরা মিমিকে কিন্তু জিদ্দার এগেনস্টে, মানে জিদ্দার এগেনস্টে কোনো একজন উকিল হিসেবে পেতে পারি, বা জিদ্দার নায়িকা হিসেবে, এমন কিন্তু খবর উঠে আসছিল। এখন যেটা খবর হচ্ছে, এই সিনেমাটা মিমির তরফ থেকেও মানে রাজি হবার কোনো ব্যাপার ছিল না। মানে মিমিকে আরকি অ্যাপ্রোচ করা হয়েছিল। মিমি চক্রবর্তী সিনেমাটা রাজি হয়নি। এবার সেটার পেছনে কারণ কি? আমার যেটা মনে হয় যে মিমি চক্রবর্তী রিসেন্টলি যে সিরিজটা করেছিল, সেখানে মিমি একজন অ্যাডভোকেট ছিল। যা বলিব সত্য বলিব বলে। তো এখানেও নাকি মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা একটা উকিল টাইপেরই ছিল। মানে জিদ্দার এগেইনস্ট আরকি উকিল, এরম টাইপের। যে কারণে মিমি চক্রবর্তীর নাকি স্ক্রিপ্টটা, যেহেতু সে একটা সিরিজ করছে উকিল হিসেবে, সেই কারণে সে সিনেমাতে আর উকিল হতে চায়নি, এরম একটা জানা যাচ্ছে। আর যেহেতু মিমি চক্রবর্তী করছে না, সেই হিসেবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, জিদ্দাও নাকি স্ক্রিপ্টটা রিজেক্ট করেছে। কারণ জিদ্দার কাছে আরও বড়, বড় কিছু প্রজেক্ট এসছে, এবং জিদ্দার মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে এই কাজটা ঠিকঠাকভাবে ঠিক মানানসই ব্যাপারটা হবে না। তো এটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জিদ্দার রিজেক্ট করেছে, এই কাজটা এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই কাজটা একটু পরে আসাই বেটার। কারণ জিদ্দা মানে এই ধরনের সিনেমাগুলো কি মাল্টিপ্লেক্সে চলা খুব দরকার। তো আপাতত যে সিনেমাগুলো রয়েছে বুমেরাং বা বেঙ্গল টকিজের সঙ্গে কাজগুলো, সেগুলো আগে আসা ইম্পর্টেন্ট। কারণ ওগুলো জিদ্দার মাল্টিপ্লেক্স অডিয়েন্সের যে বিল্ড আপটা আস্তে, আস্তে তৈরি করবে। আজকে দেবদাদাকে খাদান আনছে, কিন্তু যখন তার মাল্টিপ্লেক্স অডিয়েন্সটা স্ট্রং হয়ে গেছে। তো আমার মনে হয় জিদ্দার এখন ব্যাক টু ব্যাক মানে মাল্টিপ্লেক্স অডিয়েন্সের জন্য সিনেমাগুলো যেগুলো আনছে সেগুলো আনা উচিত। তার পাশাপাশি তো বস 3 করছি, সেটা তো রয়েছে। তো তখন এই মাল্টিপ্লেক্স আর সিঙ্গল স্ক্রিন ২ জায়গাতে জিদ্দার অডিয়েন্সটা আবার ঠিকঠাক হয়ে যাবে। তখন আই থিংক জিদ্দার এইরকম অন্য টাইপের কাজগুলো করা উচিত। আপাতত জিদ্দার যে মাথা, মানে যে মাথা মেরে চলছে যে ব্যাপারটা আরকি, যে মেইনস্ট্রিম কমার্শিয়াল এবং একটু অন্যধারা কাজ, এরম ধরনের যে জিনিসগুলো করছে, তো সেটা আই থিংক করে যাওয়া উচিত। এবং এই স্ক্রিপ্টে যে রিজেক্ট করেছে, আমি এটা কখনোই ভুল বলব না। আমার তো মনে হয় ঠিকই আছে। কারণ জিদ্দার হাতে অন্য অনেকগুলো স্ক্রিপ্ট রয়েছে। এবার দেখা যাক জিদ্দার আপকামিং সিনেমা অ্যানাউন্সমেন্ট কি আসে। মানে সেটা
বেঙ্গল টকিজের সঙ্গে কাজটা নাকি বস 3 সেটা একটা দেখার ব্যাপার অবশ্যই থাকবে। অবশ্যই আমার যেটা মনে হয় জিদ্দার জন্মদিনের আগে আই থিংক জিদ্দা কোনো আপডেট দেবে না। এটুকু আমার বিশ্বাস জিদ্দাকে যেভাবে চিনি। তো বুমেরাং নিয়ে জিদ্দা প্রমোশন করবে তারপর আই থিংক একদম সেই নভেম্বর অব্দি আমাদেরকে ওয়েট করতে হবে পরবর্তী সিনেমার জন্য। মানে যেটুকু আমার মনে হয়। এবার সেটা আলাদাও হতে পারে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এগুলোই ছিল এটাই ছিল বেসিক্যালি আজকের বক্তব্য। তোমাদের কি মনে হয় জিদ্দা এই স্ক্রিপ্টটা রিজেক্ট করে ঠিক করেছে নাকি ভুল করেছে? এবং জিৎ মিমি জুটি তোমাদের কতটা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাও। এই জুটিটা ফিরলে তোমরা খুশি হবে নাকি আর চাও না এই জুটিটা ফিরুক? অবশ্যই সেটা অবশ্যই জানিও। তো যাই হোক চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার নমস্কার। আবার দেখা হবে এখন তো বাই। সবাই ভালো থেকো সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার।